কারণ বাচ্চাকে কোনো ভয় থাকে না, ঠিক না? এভাবে দেখি না তো বাপও তো আর তেমন তেমন বাপ পাই কিনা, হ্যাঁ আল্লাহ রঙের জাহাজ তৈরি একটু বলছি, তাই না? তো যদি একটু কাজ করে জাহাজ থেকে কিনে লই গেলাম আপনার দিন, ঠিক আছে ভাই? তো আমাদের দেশে আমরা নবী পাকের মিলাদ নবী করি, কি বলেন করি না? আবার আমার কইয়া আজিদার ভাইরা তারা করে কি সিরাজুল নবী, ঠিক না? তা আমি বলবো সিরাজুল নবীও গাই, সিরাজুল নবী কি গাই। আমরা কেন খারাপ বলবো? কারণ এটা পুরো আমাদের এই যে আমাদের সেক্টর তৈরি আমার মুরব্বী আব্দুল খালিক হুজুরের সিরাজ নয়, বা এটা পুরো আমার হুজুরের জামা জাকির আব্দুল কিবলার সিরাজ নয়। তার সিরাজ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার সিরাজকে আল্লাহ তাআলা কুদরতের জবানে পাকে দাম করে বলেছেন মহান, ইনি হচ্ছেন নবী পাকের সিরাজ। সুবহানাল্লাহ। আর একটু বলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর সিরাজকে আল্লাহ মহান বলেছে। তো যার কোরআনী সিরাজ সম্পর্কে মহান বলে সেই জায়গায় কি কোনো ত্রুটি থাকতে পারে? যেখানে কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন, যেখানে কোরআনুল কারীমের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ পাক বলে আমার কোরআনে ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। তাইলে যদি সন্দেহ নাই থাকে ওই কোরআনুল কারীমে আবার বলে যে নবীর আদর্শটা মহান, তাইলে নবীর পাকের আদর্শ যদি মহান হয় তাইলে সেই নবী যে ভাইখানা করলো গন্ধ উড়ে এর মতো ভাইখানা নবীটা হতে পারে না, কি বল ঠিক না? কারণ আমার চরিত্র মহান আল্লাহ পাক বলে নাই। আমি আর আমরা যা পায়খানা করলে আমার কোন মুরব্বী পায়খানা করলে গন্ধের নাক চিপে ধরা লাগে, ঠিক কিনা? কাউকে কি গাড়ি দিয়েছি বাবা? বুঝার জন্য আমাদের বোঝার দরকার। যথেষ্ট পরিমাণ বোঝার অভাবে রাবি জোটার মারামারি শুরু হয়, এরপরে দাঙ্গা হাঙ্গা মামলা নিয়ে মামলা বোঝার দামাই পুলিশের শুধু করে গরম করে, ঠিক কিনা? তাইলে আল্লাহর প্রিয় নবীর শান যেখানে চরিত্রকে মহান করেছে সেখানে আর আমার মতো বলা যাবে না। কারণ আমি তো চুরি করি, নবী চুরি করছে, কি ভাই চুরি করছে? আমি তো পাই যে মানুষের চিৎকারি মারি, নবীকে মারছে মারে নাই। পৃথিবীর মানুষেরা আল্লাহর প্রিয় নবী রহমতি দয়ালু, যার নূরানি আদর্শ চরিত্র কামকে আল্লাহ রব্বুল আলামিন মহান বলেছেন। আমার ভাইরা রে, আল্লাহর জমিনে কোন বান্দা আসার পরে আমার প্রিয় মেহবুব নবীর নূরানি চরিত্রের উপরে যদি কেউ আল্লাহর হাবিবকে কাজল করার জন্য রাসূলুল্লাহ সামনে আলাপ করার জন্য যদি নবীকে দুনিয়ার মানুষের কাতায় যদি নিয়ে যায়, সাথে সাথে বান্দা ইমানের চাইরা থেকে হার ছড়িয়া ইমানের চাইরাই চলে যায়। আমার ভাইরা কি নবীর সিরাজুল নবীকে তারা পড়ার কারণে ইমানের দায়রা থেকে ইমানের দায়রায় চলে যায়। এখন আমার প্রশ্ন হলো তোমাকে, সিরাজুল নবীকে যদি বলা হয় ইমান যদি চলে যায়, আল্লাহর নবী মওলুদুন নবী রাসূলুল্লাহ আমিনার নূরানি হুরাই পাকে যদি সরকার মুস্তাফার নবুয়তের কদম পাক আজ আব্দুল্লাহ যদি না পড়তো, আমরা রাসূলুল্লাহ নূরানি সিরাতে জানতাম না, নবীর সিরাত দেখতাম না। ওই নবী মিলাদুন নবীকে খারাপ বললে ইমান থাকবে নাকি যাবে? আমাদের ইমান থাকবে না, যেমন